ইকোনমিক লাইফে যাও, অর্থনৈতিক জীবনে, সেখানে আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন সেটা ফলো করো, আগ বেরো না। পলিটিক্যাল লাইফে যাও, জিওপলিটিক্যাল লাইফে যাও, আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন সেটা নিয়ে থাকো, সামনে যেও না। যদি যাও তুমি ক্ষতিগ্রস্ত হবে। ওয়াত্তাকুল্লাহ, এবং একই সাথে আল্লাহকে ভয় করে চলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন, সবকিছু জানেন। দ্বিতীয় আয়াতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিনগণ তোমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, গলার ভয়েস, কণ্ঠস্বর, এর চেয়ে কণ্ঠস্বর উঁচু করো না। একটু আগে বলা হলো সামনে যেও না, এবার আরো টেনে ধরা হচ্ছে সামনে যাওয়া তো অনেক দূরের কথা। আল্লাহ এবং তার রাসূলের কণ্ঠস্বরের চাইতে কণ্ঠস্বর উঁচুও করতে পারবে না, এটা করো না। ওয়ালা তাজহারু লাহু, এবং তার সাথে উচ্চ স্বরে কথা বলো না। বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো সেভাবে তার সাথে কথা বলো না। আন তাহবাতু আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এই কাজটা তোমরা করো তাহলে তোমাদের আমলনামা বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। দ্বিতীয় আয়াতের নাউযুবিল্লাহি মিন যালিক, দ্বিতীয় আয়াতের হেদায়েতটা শুনুন। আল্লাহ পাক বলছেন, প্রথম আয়াতে বলছেন সামনে যেও না আল্লাহ এবং রাসূলের কোনো বিষয়েই। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন নবীর কণ্ঠস্বরের চাইতে কণ্ঠস্বর উঁচুও করবে না, এবং তোমরা আপোষে যেভাবে কথা বলো একে অপরের সাথে, নবীর সাথে এরকম ভয়েসে কথা বলবে না। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের চেয়ে কণ্ঠস্বর উঁচু করলে, বা তার সাথে আপোষে আমরা যেভাবে কথা বলি সেইভাবে কথা বললে আমলনামা বিনষ্ট হয়ে যাবে, সেই নবীর সুন্নাহ এড়িয়ে অন্য কোন আদর্শ লালন করলে কি আমলনামা টিকবে? যেখানে আল্লাহ পাক বলছেন তার কণ্ঠস্বরের চেয়ে কণ্ঠস্বর উঁচুও করবে না, সেখানে আমরা যদি নবীর সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো সুন্নাহ ফলো করি, অন্য কোনো আদর্শ ফলো করি, তাহলে কি আমাদের আমলনামা আদৌ টিকবে? প্রত্যেক বিবেকবান মানুষ এটা বুঝতে সক্ষম। সামনে চলেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আর পক্ষান্তরে যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বরটাকে নিচু করে, মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, রাসূলের সুন্নাহ মেনে চলে, অন্য কোনো আদর্শে যায় না, ঠিক আছে, তাদের পুরস্কার কি? আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরাই সেই মানুষ যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করে বাছাই করেছেন যাতে আল্লাহ তাদের কলবের মধ্যে তাকওয়া ঢেলে দিতে পারে। কথা বুঝতে পারছেন? আমরা যে বলি না যে তাকওয়াই সবকিছুর মানদণ্ড, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে বেশি মুত্তাকি। কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারি না যে তাকওয়া অর্জন করব কিভাবে। শুধু কি নামাজ পড়লেই তাকওয়া অর্জন হবে? শুধু রোজা রাখলেই হবে? শুধু হজ করলেই হবে? শুধু যাকাত দিলেই হবে? আসলে তাকওয়া কিভাবে অর্জন করব, যেটা পরকালে নাজাতের মানদণ্ড, কিভাবে অর্জন করব? এই আয়াতে সলিউশন দেয়া আছে। সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভয়েসের কথা বলা হয়েছে, যে তার সামনে নিচু হয়ে থাকবে, অবনত থাকবে, মানে আত্মসমর্পণ করবে। তার গলার ভয়েসের চেয়ে উঁচু করো না, তার সুন্নতের বাইরে যেও না। এক কথায় জীবনের প্রতিটা ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকতে পারে, এর সামনে আত্মসমর্পণ করতে পারে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির কলবে তাকওয়া ঢেলে দিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলছেন লাহুম মাগফিরাহ, তাদের জন্য আছে ক্ষমা, আল্লাহ পাক তার পক্ষ থেকে ক্ষমা করে দিন। ওয়া আজরুন আযীম, এবং মহান পুরস্কার। আযীম শব্দটা আমরা কিন্তু রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম। আপনারা কয়েকদিন আগে একটা ছবি দেখেছিলেন মহাবিশ্বের, আমি বলেছিলাম একটা লেকচারে এগুলো সব প্রথম আসমানের অন্তর্ভুক্ত। এর উপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আছে। 7টা আসমানের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার উপরে আছে মহাসাগর যার গভীরতা 500 বছরের পথ, তার উপরে আছে আরশে আযীম, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে। মহান আরশ বহন করে নিয়ে আসবেন কিয়ামতের মাঠে 8 জন ফেরেশতা, মাত্র 8 জন। তো সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্র আমার রব যিনি মহান। মহান কথাটা, আযীম কথাটা কত বিশাল অর্থে আসতে পারে কোরআনে, এখানে বুঝতে পারছেন। আল্লাহ পাক এখানে বলছেন যে তাদের জন্যে যারা রাসূলের সামনে কণ্ঠস্বর নিচু করে, মানে তার আনুগত্য করে,
তার সামনে আত্মসমর্পণ করে, তার সুন্নাহ মেনে চলে, তাদের জন্য মাগফিরাত আছে, ক্ষমা এবং আজরুন আযীম, মহান পুরস্কার আছে। কোন পুরস্কার? যা কোনো চোখ দেখে নাই, কোনো কানও শোনে নাই, কোনো মন কল্পনাও করতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন, আমিন। তাফসীরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা ছিলেন, একটা বিষয়ে মাশওয়ারা হচ্ছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বনু তামিম গোত্রের কাকা আল তামিমি তাকে আমির নিযুক্ত করা হোক। আর উমর রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবীর নাম বলছেন। এই নিয়ে উভয়ের মাঝখানে একটু কথা কাটাকাটি হলো। আর এক পর্যায়ে তাদের গলার ভয়েসটা একটু উঁচু হয়ে গেল, সামান্য একটু উঁচু, যেমনটা আমাদের হয়। তখন এই আয়াতগুলো নাজিল হয়। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু এত নিচু স্বরে নবীর সামনে কথা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকবার জিজ্ঞাসা করতে হতো, কি বললাম। আরেকজন সাহাবী সম্পর্কে এমনই একটা বর্ণনা এসেছে, সেই সাহাবী ঘরের মধ্যে বেশ কয়েকদিন থেকে অবস্থান করছেন, বাইরে আসেন না। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করছেন কেন? তিনি বলছেন যে আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু স্বরে কথা বলেছিলাম, হয়তোবা আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে, আল্লাহ আমার সব আমল বিনষ্ট করে দিয়েছেন, হয়তোবা আমি জাহান্নামে হয়ে গেছে, আমি কোন মুখ নিয়ে বাইরে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ডেকে নিয়ে আস। ওই সাহাবীকে ডেকে আনা হলো। নবীজি বললেন সে জাহান্নামী নয়, বরং সে জান্নাতি। এরপর ইয়ামামার যুদ্ধে এই সাহাবী শহীদ হন। সুবহানাল্লাহ। চতুর্থ আয়াত আল্লাহ পাক বলছেন, প্রথম তিনটা আয়াত আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। চতুর্থ আয়াত আল্লাহ পাক বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন প্রথম 3 আয়াতের পরে, নিশ্চয়ই যারা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হুজুরাতের পিছন দিক থেকে ডেকেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট হুজরা ছিল, কক্ষ ছিল, এরকম 9টা কক্ষে তার 9 জন স্ত্রী থাকতেন মসজিদে নববীর ঠিক পাশে। তো একদল বেদুইন মানে আরবের গ্রাম্য কিছু মানুষ, তারা একবার দুপুর বেলা এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাকে না পেয়ে তারা ঘরের বাহির থেকে তাকে ডাকা শুরু করেছিল জোরে জোরে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসুন এভাবে বলা শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটু অস্বস্তি বোধ করেছেন, কিন্তু মুখে কিছু বলেন নাই, মুখে তাদেরকে কোনো কটু কথা বলেন নাই, কিন্তু আল্লাহ পাক সেই অস্বস্তির অবস্থাটা বুঝতে পেরেছেন। তো আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই যারা তোমাকে এই হুজুরতের পিছন থেকে ডাকে আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের বেশিরভাগের আকল নাই, বেশিরভাগের জ্ঞান নাই, মানে তারা একটু গ্রাম্য মানুষ, তাদের এত ভদ্রতা বোধ নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, যদি তোমার বের হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করত, তুমি নিজে বের হয়ে আসবে এই পর্যন্ত তারা অপেক্ষা করত, তাহলে এটা তাদের জন্য বেশি ভালো হতো। আল্লাহ পাক এভাবেই বললেন। তারপরে বলছেন যে লাহুম খায়রাল লাহুম আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু। এখানে এই দুই আয়াতের মধ্যে একটা নাসিহা আছে। একদল মানুষ যারা কিছুটা আকলহীন ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ডাকা শুরু করলো। নবীর মনের কষ্ট আল্লাহ বুঝতে পারলেন, আয়াত নাজিল করে দিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে কিছু বলেন নাই। এখন আল্লাহ পাক বলছেন যদি তারা সবর করত এবং তোমার বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করত, এটা তাদের জন্য বেশি ভালো হতো। এখানে খেয়াল করে দেখেন যে মানুষগুলো এই কাজটা করেছিল তারা কিছুটা আকলহীন এবং কিছুটা জাহেল প্রকৃতির। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাসালেন না, মানে অপরদেরকে শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি আল্লাহ পাক শিখাচ্ছেন এখানে। তাদের বেশিরভাগের আকল নাই, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কারণ তারা বুঝতে পারে নাই। ঠিক এরকম একটা আয়াত সূরা ফুরকানের মধ্যেও আছে রহমানের বান্দাদের সম্পর্কে।
যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দা তারাই, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা জাহেলদের সাথে মোলাকাত করে বা জাহেলরা তর্ক করতে আসে, তারা বলে সালামা, তোমাদের সাথে আমরা তর্ক করতে চাই না, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এখানে আমরা একটা ইসলামিক সোসাইটির নাসিহা পাচ্ছি, শিষ্টাচার পাচ্ছি। একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম এর আগে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গলার ভয়েস উঁচু করা যেমন অপরাধ, ঠিক তেমনি যেই মজলিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ নিয়ে আলোচনা হবে সেখানেও গলার ভয়েস উঁচু করাটা অপরাধ। একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যে আলেম ওলামারা সমাজে প্রচার করেন, তাদের ক্ষেত্রে কথা বলার সময় আদব রক্ষা করাটা আমাদের কর্তব্য। এটা প্রত্যেকটা বিষয় রিলেটেড এখানে। আর এখন যে দুটো আয়াত বললাম, এর আয়াতের আলোকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কোনো কোনো সময় এমন হতো যে আমি কোনো সাহাবীর কাছে গিয়েছি হাদিস শেখার জন্যে, তার বাসার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। তারপর তারা যখন বাসা থেকে বের হতো আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি বাসায় নক করলেই তো হতো, বাসায় একটু নক করলেই তো হতো, তাহলে তো আমরা বের হয়ে তোমাকে হাদিস শেখাতে পারতাম, বলতে পারতাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে এই আয়াতটা আমাকে বাধা দেয়, যে আয়াতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নাজিল হয়েছে, আর যেহেতু আলেমগণ নবীদের উত্তরাধিকারী ওয়ারিস, এই জন্য কোনো আলেমের কাছে গিয়ে জ্ঞান শেখার জন্য আমি অপেক্ষা করতে পছন্দ করি যতক্ষণ না সে বের হয়ে আসে। আর আমাদের সোসাইটির মধ্যে দেখবেন যে আলেম ওলামার উপর মানুষের আচরণ কেমন হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এমন যে একজন ইমাম একজন খতিবকে মসজিদ কমিটির কাছে জিম্মি হয়ে থাকতে হচ্ছে। কখনো এমন হয় না? কখনো দেখা যায় একটা মাদ্রাসার পরিচালনা কমিটির কাছে একজন মাদ্রাসার প্রিন্সিপালকে জিম্মি হয়ে থাকতে হচ্ছে। আর এখানে আল্লাহ পাক কি শিক্ষা দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পিছন থেকে তাকে উচ্চস্বরে ডাকাটাকে তিনি অপছন্দ করছেন, এবং সাহাবায়ে কেরাম আমল করে দেখাচ্ছেন এভাবে তারা আলেমদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না তারা বের হয়। এই তাজিম না থাকলে দ্বীনের জ্ঞান অর্জন করা যায় না। আসলে ভক্তি, শ্রদ্ধা বোধ, তাজিম এগুলো না থাকলে দ্বীনের জ্ঞান অর্জন করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। এরপরে খুব ইম্পর্টেন্ট কিছু আয়াত আসবে, এগুলোর দিকে আমি বেশি ফোকাস করতে বলছি। আল্লাহ পাক বলছেন 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। এই জায়গা থেকে ভালো করে শোনেন, মূল সূরার ফেসটা এখান থেকে শুরু হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। সবাইকে বলা হচ্ছে হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কোনো ফাসিক বা পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে, যে কোনো খবর, হে মুমিনগণ তোমাদের কাছে যদি কোনো ফাসিক বা পাপাচারী ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, যে কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, সেটা আগে ভালো করে তদন্ত করে পরীক্ষা করে দেখো। আগে বিশ্বাস করো না এবং আগে কোনো ইনিশিয়েটিভ নিও না, ওই তথ্যের উপর ভিত্তি করে কোনো কাজ করে বসো না। আগে তোমরা খবরটাকে যাচাই বাছাই করে দেখো। কেন? আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, হতে পারে ওই খবরটা বিশ্বাস করে নেওয়ার ফলে অজ্ঞতাবশত তোমরা এমন কিছু করে বসবে যার ফলশ্রুতিতে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুতপ্ত হবে। আর কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এক্সাম্পল দেই তাহলে বুঝতে সুবিধা হবে। বিশ্বের সবচেয়ে মিথ্যা বলা, মিথ্যা প্রচার করা এবং মিথ্যা প্রতিষ্ঠায় সর্বশ্রেষ্ঠ যে জগৎ, যে সভ্যতা, তার নাম পশ্চিমা সভ্যতা। মিথ্যার উপরে পিএইচডি করা আছে। তো এই মিথ্যার উপর একটা পিএইচডির একটা অংশ ছিল। একবার হঠাৎ করে তারা বলল যে ইরাকে সাদ্দাম হোসেন নামে একজন ব্যক্তি আছে, আমি তার পার্টির কেউ না, আমি এক্সাম্পল দিচ্ছি। তো সেই ব্যক্তির কাছে মারণাস্ত্র আছে, নিউক্লিয়ার ওয়েপেন্স আছে, ইত্যাদি ইত্যাদি। কী করতে হবে? এখন তাকে আক্রমণ করতে হবে। আক্রমণ করা হলো। অল্প কিছুদিনের মধ্যে ইরাক ম্যাসাকার, হাজার হাজার মানুষ মারা গেল, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করা হলো। আবু গারিব কারাগারের মধ্যে মেয়েদেরকে উলঙ্গ করে পর্নোগ্রাফিতে বাধ্য পর্যন্ত করা হয়েছে। তারা সবাই মুসলিম ছিলেন। আর আমরা এখানে বিষয়টা এভাবে দেখেছি, না ওরা তো শিয়া, আমরা তো সুন্নি, আমরা কেন ওদের ব্যাপারে কথা বলতে যাব? বুঝতে পারেন না কথায়?
ওরা তো শিয়া, আমরা তো সুন্নি। কিন্তু যারা ওদেরকে মেরেছে ওরা এই হিসাবটা করে নাই, এই হিসাবটা আমরা করেছি। ঠিক ইয়েমেনের বাচ্চাগুলোকে যখন বোম মেরে হত্যা করা হচ্ছিল কয়েকদিন আগেই, ইভেন এখনো চলছে, আমরা বলছি না ওরা তো শিয়া। ওই বাচ্চাগুলো কি বোঝে শিয়া আর সুন্নির কি আছে? কার টাকায় অস্ত্র কিনে, কার ঘাড়ে বন্দুক রেখে ইয়েমেনে হামলা করেছে? আর কে হামলা করেছে? কে হামলা করেছে? কখনো এই বিষয়টা নিয়ে কথা বলতে যায় না, আপনি খারাজিটা খেয়ে যাবেন। খবরদার, খবরদার। তো একটা এক্সাম্পল দিতে গিয়ে এখানে আসলাম। ইয়েমেনের বাচ্চারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? ওখানে লক্ষ লক্ষ মানুষ যে খাদ্যের অভাবে মারা গেল তারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? আর যারা হামলা করেছে তারা কি অমুসলিম না মুসলিম? সুবহানাল্লাহ। তো ইরাকের এই অবস্থাটা ব্যাখ্যা করছিলাম, এই আয়াতের টাটকা দলিল দিচ্ছে আপনাকে। যদি পাপাচারীরা সংবাদ নিয়ে আসে, তোমরা আগে ওটাকে যাচাই বাছাই করে দেখবে, আগে বিশ্বাস করার দরকার নাই। তারপরে লক্ষ লক্ষ মানুষকে মারার পর, ইরাককে ম্যাসাকার বানানোর পর, সভ্যতার একটা আদি সভ্যতা নিদর্শন বাগদাদ ধ্বংস করে দেওয়ার পরে, তারপরে সুন্দর করে দাঁড়িয়ে বললো যে আসলে ওখানে কোনো মারণাস্ত্র আমরা পাই নাই, আমরা ওখানে কোনো মারণাস্ত্র পাইনি, কোনো নিউক্লিয়ার ওয়েপন্স সেখানে ছিল না। কারণ সারা বিশ্বটা জানে। এখন এই লক্ষ লক্ষ মানুষের কি হবে? জানমালের কি হবে? রাষ্ট্রের কি হবে? ইজ্জত সম্মানের কি হবে? বলে দিল একটা শব্দ, SORRY, সরি। আমাদের শিক্ষাটা দেখেন, প্রত্যেক মুসলিম ভাইকে রিকোয়েস্ট করব, যে কোনো খবর এই পশ্চিমা মিডিয়াগুলো থেকে আসুক, এই যে মিডিয়াগুলো আপনারা দেখছেন, সবার আগে খবরটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন। এমন কোনো খবরকে শুনেই বিশ্বাস করবেন না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হয়তো বা এমন কিছু তোমরা করে ফেলতে পারো যার কারণে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুতপ্ত হবে যে আমরা এটা কি করলাম। এক ভাই আর এক ভাইয়ের গলা ছুরি চালালো। আর এখানে যদি কোনো মিডিয়া কর্মী থেকে থাকে, তাদের প্রতি এই আয়াতটা একটা নসিহত। এমন কোনো খবর প্রচার করতে যায় না যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। যদি করেন, আজকে দুনিয়াতে আপনি পার পেয়ে গেলেও কাল পরকালে আপনি পার পাবেন না। You have to face your grave, আপনাকে আপনার কবর ফেস করতে হবে অল অ্যালন, একা একাই, কেউ আপনার সাথে যাবে না। সো প্রফেশন ইজ গুড, প্রফেশনটা ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু অনেস্ট থাকেন, সত্য প্রচার করে, সত্যের সাথে থাকেন, সত্য সেরি হয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক বারাকাত দান করুন। আল্লাহ পাক এই কথাটা বলার পরে সামনে যাচ্ছেন, তিনি বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হে মুমিনগণ তোমরা জেনে রাখো তোমাদের সাথে তোমাদের সাথে আল্লাহর রাসূল আছেন, মানে রাসূল তখন জীবিত ছিলেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কথা ফলো করা শুরু করেন, তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর ওহী যখন আসে, এটার উপরে যদি তিনি তোমাদের মতামতকে বেশি প্রাধান্য দিতে চান, তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। ওহী যে এসেছে আমাদের কল্যাণের জন্যই। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হে মুমিনগণ তোমাদের অন্তরে ঈমানকে সুশোভিত করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং হে মুমিনগণ তোমাদের অন্তরে আল্লাহ পাক কুফরি, ফাসিকি, অবাধ্যতা এগুলোকে অপছন্দনীয় করেছেন। আলহামদুলিল্লাহ। উলাইকা হুমুর রাশিদুন, এবং এরাই হচ্ছে মূলত রাশিদ, সুপথপ্রাপ্ত। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এটা আল্লাহর পক্ষ থেকে ফাদল মানে অনুগ্রহ এবং নিয়ামত। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন আলিম মানে সবকিছু জানেন, এবং হাকিম মানে প্রজ্ঞাময়। আরো সামনে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাত আয়াত নাম্বার 9। এখন আরো ডেঞ্জারাস জায়গায় যাচ্ছি আমরা। আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। লিসেন, শিষ্টাচারের সূরা, সামাজিকতার সূরা আমাদেরকে শেখাচ্ছে। হে মুমিনগণ, তাদেরকে বলছেন মুমিনদেরকে, হে মুমিনগণ যদি তোমাদের মধ্যে দুটো দল আপোষে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বা লড়াই করে বা একে অন্যের বিরুদ্ধে লেগে থাকে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু, মানে দুটো মুমিন দল একে অপরের এগেইনস্টে যদি যুদ্ধ করে বা লড়াই করে ইত্যাদি, তোমাদের কাজ কি তখন? মুমিনরা তোমরা কি করবে তখন? ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হচ্ছে তোমরা পক্ষপাতিত্ব করো না, বরং তাদের মাঝখানে ইসলাহ করার চেষ্টা করো। কথা কি বুঝতে পারছেন? যে মুমিনদের মধ্যে দুইটা দলকে দেখেন, যে মুমিন সবাই মুমিন মুসলিম, কিন্তু আপোষে ইখতিলাফ করছে, মারামারি কাটাকাটি হানাহারিতে লিপ্ত আছে। সব দুইটা মুসলিম দেশ,
অথবা হোক একটা দেশের মধ্যে দুইটা মুসলিম দল, অথবা একটা ধর্মের মধ্যে ইসলামের মধ্যে দুইটা ইসলামিক দল, অথবা দেখবেন কোনো সময় দুইজন আলে তারাও একে অপরের সাথে। তো আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ হচ্ছে ইসলাহ করে দেয়া, উভয়ের মাঝখানে মীমাংসা করে দেয়া। আমাদের কাজ ওখানে আগুনে ঘি ঢালা নয়। আমাদের কাজ কিবোর্ড নিয়ে ওখানে যুদ্ধ করা না। আমাদের কাজ মানে সমালোচনার যোগ্য না হয়েও সমালোচনা করা নয়। আমাদের কাজ হচ্ছে উভয়ের মাঝখানে ইসলাহ এবং সংশোধনের চেষ্টা করা। এরপর ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, ইসলাহ হওয়ার পর, সংশোধন হওয়ার পরেও যদি একদল আরেক দলের উপর চড়াও হয়, তখন কি করবো তোমরা? ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তখন তোমরা যেটা করবা, তোমরা জালেমের নয় মাজলুমের পক্ষ অবলম্বন করবে। প্রথমে ইসলাহ করে দিবা, এরপরেও যদি দেখা যায় আবার তারা লড়াই করছে, তাহলে তোমরা যে জালেম তার পক্ষ নিও না, যে মাজলুম তার পক্ষ নাও, যতক্ষণ না আল্লাহ পাকের ফয়সালা নেমে আসে। ফাইন ফাআত, এরপরে যদি আবার তারা বিরত হয়ে যায়, ফাসলিহু, তাহলে আবার ইসলাহ সংশোধন করে দাও। ফাসলিহু বাইনাহুমা বিল আদল, উভয়ের মাঝখানে ইসলাহ করে দাও আদলের সাথে। আদল মানে হচ্ছে ন্যায়, ন্যায় বিচারের সাথে উভয়ের মাঝখানে ইসলাহ করো। ওয়া আকসিতু, এবং তোমরা সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি একটা হাদিস পেয়েছিলাম যে যারা সুবিচার করবে পৃথিবীতে, যাদেরকে আল্লাহ পাক বিচার করার ক্ষমতা দিয়েছেন, পলিটিক্যাল পাওয়ার দিয়েছেন, সুবিচার করবে। হাদিসে এসেছে যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রহমান, মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম রহমান, রহমানের ডান দিকে নূর বা আলোর কিছু সিংহাসন থাকবে। এই সিংহাসনে আল্লাহ পাক তাদেরকে বসাবেন ইনশাআল্লাহ। কাদেরকে বসাবেন? যারা সুবিচার করবে, যাদেরকে আল্লাহ পাক বিচার করার ক্ষমতা দিয়েছেন যে কোনো সেক্টরে, তারা যদি সুবিচার করে, যে ন্যায় বিচার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদেরকে নূরের মিম্বর দান করবেন আল্লাহ পাকের ডান দিকে, একদম ডান দিকে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুবিচার করার তৌফিক দান করুন। কেন মুমিনদের মাঝখানে ইসলাহ করতে হবে, তারপরের আয়াতেই এর ব্যাখ্যা দেয়া আছে। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুমিনদের মাঝখানে সুবিচার কেন করবে? কারণ মুমিনরা তো পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন যারা ঈমান এনেছে, নামাজ করে, রোজা রাখে, যাকাত দেয়, আল্লাহ বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন মানে, সবাই মুমিন, সবাই মুসলিম। এখানে দলাদলি ভাগাভাগি কোনো অবকাশ নাই। ইখতিলাফ থাকতে পারে ফিকহি বিষয়ে, ফিকহি মাসআলায় ইখতিলাফ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই একটা কমিউনিটি, ওয়ান উম্মাহ, আমরা সবাই মুসলিম। যারা মুসলিম উম্মার ওয়ান উম্মাহ কনসেপ্ট থেকে মুসলিমদেরকে সরিয়ে দিতে চায় এবং বিভিন্ন দল এবং সাম্প্রদায়িকতা ক্রিয়েট করতে চায়, সামাজিকভাবে এদেরকে বয়কট করবে, একদম সোশ্যালি এদেরকে বয়কট করবে। মুসলিম উম্মার মধ্যে হাজারটা ইখতিলাফ থাকতে পারে, হাজারটা মতবিরোধ থাকতে পারে, তারপরেও দিন শেষে আমরা সবাই মুসলিম। যারা মুসলিম উম্মার মাঝে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে যাবে, এদেরকে মার্ক করবেন এবং প্রত্যেকটা জায়গা থেকে বয়কট করবেন, আদারওয়াইজ আপনি উম্মার কল্যাণ করতে পারবেন না। কিছু কথা আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা ইখওয়া, পরস্পর ভাই ভাই, পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করো, সংশোধন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের প্রতি রহম করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সামনে গিয়ে আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও হে মুমিনগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ পাক বলছেন কোন কওম, একটা সম্প্রদায় যেন আরেকটা সম্প্রদায়কে নিন্দা তিরস্কার না করে, আন্ডারএস্টিমেট না করে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বা একটা কওম আরেকটা কওমকে কখনো যেন আন্ডারএস্টিমেট না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। কারণ হতে পারে যাকে তুচ্ছ করা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি কবুলিয়াত পেয়েছে, সে হয়তো তোমার চেয়ে উত্তম, তুমি জানো না। এই রোগটা আমাদের সমাজে নাই? আমরা সবাই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি এমন মনে হয় না? সবাই মনে করে যে আমি হকপন্থী, সবাই বাতিল, এমন একটা ভাব নিয়ে চলি না আমরা অনেকেই চলি। আল্লাহ পাক তাদের জন্য একটা আয়াত নাযিল করেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, সূরা নাজিল আল্লাহ পাক বলেছেন বেশি বেশি আত্মপ্রশংসা করো না, বেশি বেশি আত্মপ্রশংসা করো না, নিজেকে নিয়ে গর্ব করো না। ওয়া হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহই ভালো জানেন কে প্রকৃতপক্ষে মুত্তাকি। আপনি যাকে আন্ডারএস্টিমেট করছেন, যার সম্মান ধুয়ে ফেলছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন, পারিবারিক জীবনে আক্রমণ করছেন,
খুঁজে 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 ভুল ধরার চেষ্টা করছে যাতে জাতির সামনে করে লাঞ্ছিত করা যায়, হীন উদ্দেশ্য সফল হয়। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন। আল্লাহ পাক এমন করবেন এক সময় ইনশাআল্লাহ, যার পিছনে আপনি লেগেছেন তাকে আল্লাহ পাক বড় বানিয়ে দিবেন আর আপনাকে ঘরের মধ্যে অপমান করবেন ইনশাআল্লাহ। এটা হাদিসে এসেছে, যখন কোনো মানুষের গোপন দোষ ত্রুটি অনুসন্ধান করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন সে যদি ঘরের মধ্যে লুকিয়েও থাকে ওইখানে তাকে অপমান করে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের ফয়সালা, এর বহু নজির আমাদের সামনে আছে। আল্লাহ পাক আরো বলছেন, আসা ইয়াকুন খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না। কোনো মহিলাও যেন অন্য কোনো মহিলার ব্যাপারে এমন না করে, বা কোনো একদল মহিলা আরেকদল মহিলার ব্যাপারে যেন এমন না করে, আন্ডার এস্টিমেট না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। হতে পারে যার তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, সেই মহিলার দল বা সেই মহিলা আল্লাহর কাছে এদের চাইতে বেশি ভালো উঁচু মাকাম প্রাপ্ত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আরো বলছেন, ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা একে অপরকে তিরস্কার করো না। ওয়ালা তালমিসু আনফুসাকুম, বা একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং একে অপরকে মন্দ নিকৃষ্ট নামে ডেকো না, মন্দ নিকৃষ্ট নামে সম্বোধন করো না। বিকসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান আনার পরে এটা অত্যন্ত জঘন্য একটা ফাসিকি কাজ। কোনটা? একজন আরেকজনের দোষ খুঁজে বের করবে এবং একজন আরেকজনকে মন্দ নামে ডাকবে। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এখান থেকে তওবা করে ফিরে আসছে না, নিঃসন্দেহে এটা একটা জুলুমের অন্তর্ভুক্ত। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা জালেমদের অন্তর্ভুক্ত। এয়া থেকে শিখলাম যে একজন মুসলিম ব্যক্তি যেন আরেকজন মুসলিম ব্যক্তিকে আন্ডারএস্টিমেট না করে, একটা মুসলিম কম আরেকটা মুসলিম কমকে যেন আন্ডারএস্টিমেট না করে, একজন মহিলা যেন আরেকজন মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, এক শ্রেণীর মহিলা আরেক শ্রেণীর মহিলাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না, একে অপরকে বিদ্রুপ করবে না। যদি করো তাহলে এটা একটা ফাসাকি হবে, আর এখান থেকে যারা তওবা করবে না, আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে জালেম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, আরো ডেঞ্জারাস নসিহত, যেটাতে আমাদের মধ্যে 100% অলমোস্ট 100% মানুষ এখানে জড়িত। ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা বেশি থেকে বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো। বেশি বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। কারণ ইন্না বা'দা যান্নি ইসম, কারণ এমন অনেক ধারণা আছে যেগুলো আসলে এগুলোর কোনো অস্তিত্ব নাই। অযথাই আপনি নিজের মনে এগুলো চিন্তা করছেন, সে হয়তো আমেন, সে হয়তো এমন না, আবার অমুক হয়তো তেমন, এখানে হয়তো এটা আছে, ওখানে হয়তো ওটা আছে। আপনি অযথাই অনুমান করছেন, এই অনুমানগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক আরো বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না। এখানে জাসুসি বলতে বোঝানো হচ্ছে যে ইচ্ছা করে অন্যের দোষ খুঁজে বের করো না। এখানে জাসুসি বলতে বোঝানো হচ্ছে ইচ্ছা করে কোনো ব্যক্তির দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো না। এমনি প্রত্যেক মানুষের মধ্যে দোষ থাকে, দেখাই যায় স্পষ্ট। তুমি এক্সট্রা খুঁজে খুঁজে বের করতে যেও না। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করতে যেও না। এখানে রাষ্ট্রীয় জাসুসি বোঝানো হচ্ছে না। একটা ইসলামিক স্টেটের নিরাপত্তার স্বার্থে তদন্ত বা গোয়েন্দা সংস্থার কাজ করার সম্পূর্ণ এখতিয়ার আছে, কোরআন সুন্নাহ সমর্থিত কাজ আছে। এখানে এটা বোঝানো হচ্ছে না। একটা রাষ্ট্রের নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, বহির্বিশ্বের সাথে কানেকশন, সবকিছুর স্বার্থে গোয়েন্দা সংস্থাদের কাজ করার সম্পূর্ণ অধিকার আছে, এটা এই আয়াতে বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে একে অপরের দোষগুলা ইচ্ছা করে খুঁজতে যাও না, বরং রাষ্ট্রীয় স্বার্থে সেই কাজগুলো করার নেকির কাজ। এতে করে জনসাধারণের খেয়াল রাখতে হবে যে তদন্ত যেন সঠিক হয়, অনুমান ভিত্তিক, ধারণা ভিত্তিক না হয়, যাতে কেউ আবার জুলুমের শিকার না হয়, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু এই কাজটা ঠিক আছে এবং এটা জরুরি কাজ। আর এখানে বোঝানো হচ্ছে তোমরা যে দোষগুলো দেখা যায় এর বাইরে অতিরিক্ত দোষ খুঁজতে যেও না মানুষের। আপনার মধ্যে হয়তো এমন কিছু দোষ আছে যেটা আমি জানি না, এটা জানার জন্য উদ্বেগে থাকার দরকার নেই, এটা তাজাসসুস বলা হয়। তোমরা এভাবে জাসুসি করো না। আরো কি করো না, ওয়ালা ইয়াফতাব বা'দুকুম বা'দা, এক ভাই আরেক ভাইয়ের গীবত করো না। গীবত আপনারা জানেন, নবীজিকে বলা হয়েছে কি গীবত? তিনি বলেছেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা তার অনুপস্থিতিতে বললে সে যখন শুনবে সে কষ্ট পাবে। সাহাবীরা বললেন যদি তার মধ্যে সেই দোষ থেকে থাকে তাহলে? নবীজি বললেন যদি তার মধ্যে সেই দোষ থাকে তাহলেই তো তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে তুমি তো তাকে অপবাদ দিলে।
তো অলমোস্ট এভরিবডি আমরা এখন এই রোগে আক্রান্ত। আল্লাহ পাক আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন। এই রোগের একটা সুফল পাবে যার গীবত করা হচ্ছে সেই ব্যক্তি। এরকম ধরেন আপনার গীবত করেছে অনেক মানুষ এবং আপনার কাছে ক্ষমাও চায় নাই, যার যোগ্য আপনি ছিলেন না। এখন কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে অনেক নেকি অটোমেটিকলি আপনার আমলনামায় যুক্ত হচ্ছে। কিভাবে? এই মানুষগুলো আপনার গীবত করেছিল, আপনি তার যোগ্য ছিলেন না, আপনার উপর জুলুমটা হয়েছে। আল্লাহ পাক সেদিন আপনাকে নেকি দিবেন, ওদের আমলনামা থেকে নিয়ে আপনাকে দিবেন। এই জন্য পার্সোনালি আমাকে গীবত করলে আমি খুব খুশি হই, আলহামদুলিল্লাহ কিছু নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ, কারণ এই বিষয়টার সাথে আমি জড়িত না। মাশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে গীবতের মহামারী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি একে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? ফাকারিহতুমুহু, তোমরা তো এটাকে অপছন্দ করো। অতএব গীবতকে আল্লাহ পাক এখানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এখন দেখেন না যে কাক কাকের গোশত খায় না, অনেক সময় দেখা যায় এক আলেম আরেক আলেমের গোশত খাচ্ছে, দেখেন না? এখনকার যুগ এমন চলছে, কাকও কাকের গোশত খায় না, মুসলিম মুসলিমের গোশত খায়, মুমিন মুমিনের গোশত খায়। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন এক দাড়ি টুপি আলা লোক আরেক দাড়ি টুপি আলা লোকের গোশত খাচ্ছে। এমন অনেক মানুষ জুলুমের শিকার আছে এই সমাজে, যাদের পিছনে এমন মানুষ কাজ করেছে যারা দেখতে ওই মানুষের মতোই। কথা বুঝতে পারছেন না? এমন অনেক মানুষ জুলুমের শিকার হয়েছে এই সমাজে বা হচ্ছে প্রতিনিয়তই, যাদের পিছনে এমন মানুষ আছে যে ওই মানুষের মতোই দেখতে। সমাজদার কে লিয়ে ইশারায় কাফি। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ পাক নিঃসন্দেহে তওবা কবুলকারী এবং পরম দয়ার। এরপরে আল্লাহ পাক আরো বড় পরিসরে বলছেন ইয়া আইয়ুহান নাস, এবার কিন্তু আর মুমিন বলছেন না আল্লাহ পাক, ইয়া আইয়ুহান নাস, হে মুমিন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে পুরো মানব জাতি। এখানে আর মুমিনদেরকে নিয়ে কথা বলছেন না, পুরো মানব জাতিকে বলছেন। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। অতঃপর তোমাদেরকে বিভক্ত করে দিয়েছে বিভিন্ন কবিলা এবং দলে উপদলে, জাতিতে, কবিলায়, গোত্রে বিভক্ত করেছে। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ভাষার পার্থক্য থাকবে, রঙের পার্থক্য থাকবে, সংস্কৃতির পার্থক্য থাকবে, রুচি অভ্যাসের পার্থক্য থাকবে, ভৌগোলিক পার্থক্য থাকবে, বাট পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে আমি এভাবে বিভক্ত করেছি, গর্ব ফখর করার জন্য না। কারণ আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড এগুলো নয়, ভাষা, বর্ণ, রং, জাতীয়তাবাদ, এগুলো সম্মানের মানদণ্ড নয়। কি মানদণ্ড? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, শেষ। যার তাকওয়া বেশি সে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, হোক সে গরিব বা ধনী বা সাদা বা কালো বা যে কোনো ভৌগোলিকতা, যে কোনো জাতীয়তাবাদের, যে কোনো ভাষা বা যে কোনো রঙের। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আরো বলছেন ক্বালাতিল আরাবু আমান, আমরা শেষ করে দিচ্ছি, আর দুদিনটা আয়াত আছে। ক্বালাতিল আরাবু আমান্না, হে নবী, আরবরা বলে, আরবের যারা বেদুইন ছিল তারা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনে ফেলেছি। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন তোমরা ঈমান নিয়ে আসোনি, এখন তোমরা প্রকৃত অর্থে ঈমান নিয়ে আসোনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা কেবল ইসলাম কবুল করেছি, মানে কেবল কালেমার সাক্ষ্য দিয়ে মুসলিম হয়েছো, এখনো পরিপূর্ণ ঈমান তোমাদের কলবে ঢোকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে এখনো ঈমানের সব লেভেল প্রবেশ করেনি। ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহ, কবে তোমরা যদি আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলের কিছুই বিনষ্ট করবেন না। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে পরে তোমরা প্রকৃত অর্থে মুমিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাদের আমল বিনষ্ট করবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় এবং অসীম দয়ালু। এবার আল্লাহ বলছেন যে আসলেই মুমিন কারা। 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীন, নিশ্চয়ই মুমিন তারাই যারা, নিশ্চয়ই মুমিন তারা যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর কখনো সংশয় সন্দেহ করে না।
প্রকৃত অর্থে মুমিন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে এবং ঈমান আনার পরে আর কোনো সংশয় আরোপ করে নাই। একদম নিঃসন্দেহে নিঃসংকোচে তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে। আর কি করেছে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তারা নিজেদের মাল এবং নিজেদের জান দিয়ে জিহাদ করেছে। কি এটা? আল্লাহ পাকের দিন ইসলাম আল্লাহ পাকের জমিনে প্রচার হবে, প্রসার হবে, প্রতিষ্ঠা হবে। এর জন্য আপনি আপনার কথা, আপনার কলম, আপনার মাল, আপনার জার, আপনার যা কিছু আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ব্যবহার করে আপনি যখন দিনটাকে প্রচার করার চেষ্টা করছেন, প্রসার করার চেষ্টা করছেন, এস্টাবলিশমেন্টের চেষ্টা করছেন, এই প্রতিটা কাজই জিহাদের মতো। এটা কোশ্চিনকালেও নিরপরাধ মানুষকে বোম মেরে হত্যা করার নাম নয়। এটা কোশ্চিনকালেও একটা শান্তিপূর্ণ পরিবেশে ফাসাদ সৃষ্টি করার নাম নয়। এটা কখনো পশ্চিমা বলদ ধাঁধায় পড়ে উগ্রতা প্রদর্শন করার নাম নয়, মুসলিমদের মসজিদে বোম মারার নাম নয়, নিরপরাধ মানুষকে হত্যা করার নাম নয়। এটা ওই ইসলাম থেকে বহিষ্কৃত দল আল খাওয়ারেজের আকীদার মধ্যে চলে গিয়ে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করে ফেলতে হবে, এইসব কনসেপ্টের নাম নয়। ওরা একটা ইবাদতের। আল্লাহ পাক সূরা আনকাবুতে বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার পথে প্রচেষ্টা চালায়, লায়াহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে পথ দেখাই। অনেক আয়াতে আল্লাহ, প্রায় 100-র বেশি আয়াত আপনি পাবেন এখানে আছে। তো এই শব্দটাকে নিয়ে বিভ্রান্তি কোনো সুযোগ নাই, এবং এটার মানে উগ্রতা প্রদর্শন করে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর নাম নয়। আল্লাহ পাকের দিনটা আল্লাহ পাকের জমিনে সবার মাঝে ছড়িয়ে পড়ুক, প্রচার হোক, প্রতিষ্ঠা লাভ করুক। এর জন্য আপনি নফসের সাথে বলেন, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, প্রতিটা ইনিশিয়েটিভ আপনার এর মধ্যে অত, এবং এটা একটা ইবাদতের নাম। আল্লাহ পাক বলছেন, প্রকৃত মুমিন তারাই যারা ঈমান আনে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এবং কোনো সন্দেহ পোষণ করে না, তারপরে দিনের জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহর পথে প্রচেষ্টা চালায়। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যবাদী। আল্লাহ পাকের পরের আয়াতে বলছেন, কুল আতুআল্লিমুনা আল্লাহা বিদীনিকুম, তোমরা কি, হে নবী বলে দিন, তোমরা কি আল্লাহকে তার দিন শেখাতে যাচ্ছ? তোমরা কি আল্লাহকে তার দিন শেখাতে চাচ্ছ? ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ পাক আসমান জমিনের প্রতিটা বিষয় সম্পর্কে জ্ঞাত আছে। সেই সত্তাকে কি তোমরা দিন শেখাতে যাচ্ছ, যে সত্তা আসমান জমিনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত? আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানে। শেষের দুটো আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়ামুন্নুনা আলাইক, এক শ্রেণীর মুসলিমের চরিত্র আল্লাহ পাক এখানে উন্মোচন করছেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলিমু, কিছু মানুষ ইসলাম কবুল করেছে বলে তোমার সামনে এমন একটা ভাব প্রকাশ করে যে তোমার প্রতি অনেক ইহসান করে ফেলেছে। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলিমু, তোমরা কি ইসলাম কবুল করে করুণা করেছো নাকি আল্লাহর প্রতি? কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আল্লাহ পাক বলছে, তোমাদের ইসলাম কবুলে আল্লাহ পাকের কোনো করুণা নাই, আল্লাহ পাকের কোনো কিছু জানে না। তোমরা কি ইসলাম কবুল করেছো মনে করেছো তোমরা আল্লাহকে ঋণ দিয়ে ফেলেছো, আল্লাহ পাকে ইহসান করে ফেলেছো? তোমাদের ইসলাম কবুল আল্লাহর কিছু যায় আসে না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম বিল ঈমান, বরং আল্লাহ পাকই তোমাদের উপর ইহসান করেছেন, করুণা করেছেন, যে আল্লাহ পাক তোমাদেরকে ইসলাম কবুলের তৌফিক দিয়েছেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে বিশ্বাস করো এই বিষয়টা। ইন্নাল্লাহা ইয়া'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের সমস্ত বিষয় জানেন, আসমান জমিনের গায়েবের সমস্ত বিষয় জানেন। আল্লাহু বাসীরুম, ইচ্ছাকৃতভাবে করেন নাই, করেছেন আনইনটেনশনালি, এটা হয়ে গেছে। কিন্তু এখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতে শুরু করলো, কারণ ফেরাউনের দৃষ্টিতে মূসা আলাইহিস সালাম একটা মার্ডার করেছেন, তার দৃষ্টিতে। কিন্তু মূসা আলাইহিস সালাম তো আর এটা করেন নাই, ইচ্ছা করে এটা হয়নি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। এখন মূসা আলাইহিস সালামকে এক ব্যক্তি এসে বলল, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও, এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে। এখন মূসা আলাইহিস সালাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায়? মাদিয়ান। কোন জায়গা? মাদিয়ান। এটাও আরবের মধ্যে একটা জায়গা, যেই জায়গার নবী হচ্ছেন শুআইব আলাইহিস সালাম। কি নাম? আচ্ছা, এবার শুআইব আলাইহিস সালামের সেই কওমে মূসা আলাইহিস সালাম গেলেন, না খাবার আছে, না পানি, না কাপড়, কিছুই নাই, একদম রিক্ত হস্ত। সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয়, হয়তোবা আল্লাহ ভালো জানেন, সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে, এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তারা পানি পান করতে পারছে না।
মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে। তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন, তারপরে আবার গেলেন তাদের কাছে, গিয়ে বললেন কি সমস্যা। তখন সেই মেয়েরা বলল, যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না, কারণ আমরা দুর্বল, মেয়ে মানুষকে টাইম দিচ্ছে না আর কি। এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ, বাসায় পড়ে আছেন একা। তখন মুসা আলাইহিস সালাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন, কওয়িউন আমিন, বিশ্বস্ত এবং শক্তিশালী। ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ, কি মনে করছেন? তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন। পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন। এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে, প্রতিটা কথায়। সূরা কসস পড়েন, সূরা তাহা পড়েন। গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন, এবার হাত উঁচু করে দোয়া করছেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। দোয়ার ভাষাটা শুনছেন? আল্লাহ, আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সুন্নাত, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে। ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে, কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সূরা কসসের মধ্যে। সূরা কসসে আল্লাহ পাক বলছেন, ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে। কেমন পায়ে? লাজুক পায়ে। যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না। এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে, লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো। আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে বলেছে। এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা, এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন। তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোনো। এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম। দেখেন সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো। যখন জান্নাত থেকে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন, সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে। আমার কথা বুঝতে পারছেন না? ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে, নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছে। এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাতের, এগুলো দিয়ে তারা লজ্জাস্থান ঢাকা শুরু করেছিলেন। এটাও কোরআনে আছে। এখন আল্লাহ পাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে, আদম সন্তানদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো, শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল। কথা বুঝতে পারছেন? এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না, মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? মনে করে একটা এক্সাম্পল দিই, আল্লাহ না করুক, ধর এই মাঠের মধ্যে 1 লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর করে 10 জন মানুষ ধরে কাপড় খুলতে চায়, আপনার কেমন লাগবে? চিন্তা করেন, পুরুষ হিসেবে চিন্তা করেন, মহিলা কথা বাদ দেন। আপনি তো পুরুষ, আমাদের কি ভালো লাগবে? আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে, কোনটা নিবা? আপনি বলবেন হয়তো মারে ফেলতাও ভালো, তাই না? তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে। কেউ বাধ্য করছে না, কোনোভাবেই কেউ বাধ্য করছে না, নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে। মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, এই যে এখনকার যে শোজগুলো বলেন, হাওয়ায় তো মারতেছে দেশ এখন, তাই না? তো এই যে বিষয়গুলো দেখছেন, গেট আপ, ড্রেস কোড, মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে? ইচ্ছা করে খুলে দিয়েছে। তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কার সাথে তুলনা করবেন আপনি? এখন যদি বলেন পশুর সাথে, আমি বলবো তুলনা ঠিক হয়নি, কারণ কোনো পশুও নগ্ন চলে না। চলে? কোনো পশু নগ্ন চলে না। তুলনা একটা জাতির সাথে করতে পারেন। ওই যে ব্রাজিলের আমাজন জঙ্গল আছে, ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড, জানে না কাপড় কেমন করে পরতে হয়, সভ্যতা কি, সংস্কৃতি কি, ন্যায় কোনটা অন্যায় কোনটা। ওদের গেট আপগুলো দেখবেন, এদের গেট আপগুলো দেখবেন সেম। তাহলে এদের আদর্শ কোথায়? আল্লাহ পাক সূরা আরাফে বলছেন, শয়তান থেকে সতর্ক থেকো, তোমাদের পিতা মাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছিল শয়তান, তোমাদের কাপড় যেন শয়তান খুলতে না পারে, আল্লাহ পাক সতর্ক করেছেন। আর এখন আপনি খেয়াল করে দেখবেন, জোর করে না, স্বেচ্ছায় মানুষ কাপড় খুলে ফেলছে, এবং তারা পুরুষ না নারী।
তো যে জায়গায় আসছিলাম, ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। সেই মেয়ে, দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মূসা আলাইহিস সালামের কাছে লাজুক ভঙ্গিতে, লজ্জায় মুখ নত করে, লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে। তার বাবাকে শুআয়ব আলাইহিস আমার বাবা আপনাকে ডাকছে। এবার তিনি গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, গিয়ে তার কিসসা বা কাহিনীটা বললেন। শুআয়ব আলাইহিস সালামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী। বলে রাখি, শুআয়ব আলাইহিস সালামের কওম সর্বপ্রথম সেই কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল। সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম। আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায়। তিনটা হবেই, একটা পৃথিবীর পশ্চিম দিকে, একটা পৃথিবীর পূর্ব দিকে। আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই পুরো জায়গা আছে পূর্ব দিক। আর পশ্চিমা সভ্যতা তো বোঝেন পশ্চিম কোন দিকে। আরেকটা হবে পৃথিবীর মাঝখানে। মাঝখান কোনটা? এই যে জাজিরাতুল আরব, এখানে একটা হবে। এটা হবেই, কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না। তো শুআয়ব আলাইহিস সালামের কওম সেই কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল। তো এখন মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, ঠিক আছে, আমার মেয়ের একটা দাবি। আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী, তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি। আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মনের ভাব ব্যক্ত করেছে আর কি। তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, ঠিক আছে, আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। শর্ত কি? শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে কাজ করতে হবে। 8 বছর, কত বছর? 8 বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি। আর যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। তো মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট। এবার সেখানে মূসা আলাইহিস সালাম তার সংসার শুরু করলেন। 10 বছর অতিবাহিত হলো। তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা। মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন? মিশর, তার হোম টাউন, ঠিক আছে, মাদারল্যান্ড। কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। তখন তিনি আগুন তালাশ করতে থাকেন। আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান, তুয়া উপত্যকায়, যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে। এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান। আওয়াজটা হচ্ছে এমন, আমি একটু পড়ে শোনাই। আওয়াজটা হচ্ছে এমন যে, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। এই আওয়াজটা আল্লাহ পাকের। কার আওয়াজ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন এই জায়গায়। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো। চিন্তা করতে পারেন? ওয়া নাখতারতুকা, এবং আমি তোমাকে বাছাই করেছি হে মূসা, ফাসতামি লিমা ইউহা, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার কাছে যা ওহী করছি এটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আমি এটাকে গোপন রেখেছি। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায়। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা, যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ঈমান আনা থেকে দূরে রাখতে না পারে। আল্লাহ পাক এই পর্যন্ত বললেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন যে, ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। তার সাথে কি ছিল? একটা লাঠি। আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাঁটি, গবাদি পশুদেরকে চড়াই, এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি। আল্লাহ পাক বলছেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা এটা নিক্ষেপ করো দেখি, হাত থেকে ছুঁড়ে মারো। মূসা আলাইহিস সালাম ছুঁড়ে মারলেন। ফাআলকাহা, তিনি ছুঁড়ে মারলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ,
সাথে সাথে লাঠিটা ছোটাছুটি শুরু করলো সাপের মতো। অন্য সূরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন। স্বাভাবিক, ভয় পাওয়া স্বাভাবিক। তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না, আমার কাছে নবীগণ ভয় পায় না। ঠিক আছে, অন্য সূরা এগুলো আছে, আমি শর্ট করে বলছি। এরপরে আল্লাহ পাক বললেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, তুমি এটাকে ধরো, এটাকে ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে। আরেকটা কাজ করো, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও। তাখরুজ বাইদা মিন গায়রি সু, এটাকে বের করো, তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে। সুবহানাল্লাহ। বগলের মধ্যে হাত নিয়ে আসো, হাতটাকে বের করো, দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে। এই দুইটা মুজিজা আল্লাহ পাক তাকে দিলেন। আয়াতান উখরা, এটা আরেকটা নিদর্শন। তো এখানে কি হলো, মুসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন। শর্টকাট কি, মুসা আলাইহিস সালাম কি পেলেন? নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে দুটো মুজিজা দিলেন, একটা হচ্ছে লাঠি, আর একটা কি, হাত বগল থেকে বের করলেই কি হবে, আলো বের হয়ে যাবে। এবার তার ডিউটি কি, আল্লাহ পাক ডিউটি দিচ্ছেন তাকে যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন। মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না, আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি, ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক বলছেন কেল্লা, কখনো না, তারা তোমাকে হত্যা করতে পারবে না। তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন, ওয়াইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার লিসান, আমার জিহ্বায় জড়তা আছে আল্লাহ, এটাকে দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়া করলেন, কবুল হয়ে গেল। এবং আরো দোয়া করলেন যে ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্য থেকে একজন ওয়াজির দেন। ওয়াজির মানে সহায়ক, যেটা হচ্ছেন হারুন আলাইহিস সালাম, যাতে করে আমরা কি করতে পারি, বেশি বেশি আপনার জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন, দুজন মিলে। এখন আল্লাহ পাক বলছেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। তবে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে। তো ডিউটি দেয়া হলো যে তোমাদের কাজ এখন এটা, এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার কাছে যাও, মুজিজা দেখাও, আল্লাহর দিকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। এবার শর্ট করে নিয়ে আসি, মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যার পরে ফিরআউনকে দাওয়াত দিলেন। অন্য আয়াতে সে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। ঠিক আছে, তো মুসা আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যেভাবে তাওহীদের দাওয়াত দিতে হয় সব দিলেন। এরপরেও ফিরআউন সেটা গ্রহণ করলো না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, যদি আমি তোমাকে কোনো বড় নিদর্শন দেখাই তারপরেও কি বিশ্বাস করবে না? তখন ফিরআউন বলল যে দেখাও দেখি। তখন তিনি লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য থেকে ফিরআউনের পরিবারের সবাই ভয় পেয়েছিল, কিন্তু পলিটিক্যাল স্বার্থে ফিরআউন বলেছিল যে সে একজন বড় জাদুকর, জনগণকে তো বোঝাতে হবে কিছু, নিজে ভয় পেলেও জনগণকে তো কিছু বোঝাতে হবে। সে জনগণকে বলছে আসলে সে একজন বড় জাদুকর, সে চাচ্ছে তোমাদের ন্যাশনের মধ্যে ফাটল সৃষ্টি করতে। তো এখন কি করা যাবে, পরামর্শ করা হলো। তার কাছের কিছু মানুষ থাকে না, তার মন্ত্রী পরিষদ যারা শয়তানিতে পিএইচডি করেছিল আর কি, তার ওকে পরামর্শ দিল যে একটা কাজ করা যাক, একটা বড় ময়দানে যাওয়া যাক, সেখানে আমরা বড় বড় জাদুকরদেরকে ডাকবো, এখানে একটা জাদুর ব্যাটল হবে, মোনাজারা হবে জাদু। সব বড় বড় জাদুকরকে ডাকা হলো মিশরের। এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য, সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে এটা চলে আসছে। হারুত এবং মারুত ফেরেশতাকে কিন্তু এর মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে। যাই হোক, তো জাদু থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহর যে দোয়া কালামগুলো আছে এগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো আমি শর্ট করছি। তো এবার জাদুকররা একদিকে, মুসা আলাইহিস সালাম একদিকে। মুসা আলাইহিস সালামকে তারা বলছে তুমি আগে ছুঁড়ে মারবেন, আমরা ছুঁড়ে মারব। মুসা আলাইহিস সালাম বলছেন বাল আলকু, তোমরা ছুঁড়ে মারো। তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুঁড়ে মারলো, এগুলো সাপ হয়ে গেল। এটা কি চোখের ভেলকিবাজি ছিল? আল্লাহ পাক এই জাদুটাকে বলেছেন কোরআনে সিহরুন আযীম, বড় একটা জাদু করেছিল তারা। মানে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল। এখন যেমন সায়েন্সের যুগ, তখন কিন্তু জাদুবিদ্যার যুগ ছিল। ঠিক আছে, তো মুসা আলাইহিস সালাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন
আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না, বরং তোমার লাঠি ছুঁড়ে মারো, ইন্নাকা আনতাল আলা, তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর মূসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো, এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেললো। এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর যারা ছিল, সবচেয়ে বড় বড় জাদুকর, একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর, সাথে সাথে মুসলিম হয়ে গেল। বললো যে ক্বাল আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। তখন ফিরআউন বলল যে ও আচ্ছা, তাহলে ইন্নাহু কাবীরুকুম আল্লামাকুমুস সিহর, তাহলে মূসাই হচ্ছে তোমাদের লিডার, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয়, সত্য কখনো স্বীকার করতে যাবে না। তো তাহলে মূসাই মনে হয় তোমাদের চেয়ে বড় জাদুকর, তাহলে তোমাদের শাস্তি দিব এবার আমরা। কি শাস্তি? ওই যে সুন্দর